নমস্কার সকলকে, আমি তোমাদের গার্গিদি। ভিডিওটার কি বলবো, থাম্বনেলটা দেখে বুঝতে পারছো, দিস ইজ আ মোটিভেশন ক্লাস। মোটিভেশন ক্লাস মানে জাস্ট মোটিভেশন দেওয়া না। আমরা এখন যা ট্রেন্ড দেখতে পাচ্ছি, আমরা মানে তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো, স্টুডেন্ট আছো, অনেক দিন, অনেক ইভেন বছর হয়ে গেল, আহ আমাদের যারা যেটা সব থেকে ইচ্ছার বা এক্সপেক্টেড যে পরীক্ষাটা থাকে ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেটার নোটিফিকেশন নেই। আমরা প্রায় 2 বছর ধরে অপেক্ষা করে আছি। আহ এছাড়া অন্যান্য ক্ষেত্রে অনেক ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ড দেখে মনে হচ্ছে যে না, ভালো কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে, তাই তো? তো তার মধ্যে অলরেডি একটা ভালো দেখলাম, আমরা মিসেলেনিয়াস পরীক্ষা দেখলাম, ঠিক আছে। আহ তারপর এসএলএসটি পরীক্ষাটা হলো, সেটা একটা ভালো জিনিস দেখলাম। ক্লার্কশিপের রেজাল্ট বার করে দিল প্রিলিমিনারির, যেটা বহুদিন ধরে পেন্ডিং ছিল, সেটা একটা ভালো জিনিস দেখলাম। এবং তার থেকেও অবাক করে, ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষা, যেটা ডেসক্রিপটিভ, তার ডেট আমরা জানতে পেরে গেছি, যেটা 28শে ডিসেম্বর হতে চলেছে। তো এই যা পারিপার্শ্বিক সিচুয়েশন বা বর্তমানে যা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ড দেখে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সামনেই পশ্চিমবঙ্গ সরকারের বেশ অনেকগুলো পরীক্ষার সম্ভাবনা হওয়ার মানে আছে। মানে আমরা একদম ট্রেন্ড যা বলছে, সেই ট্রেন্ড ধরে বুঝতে পারি যে অনেকগুলো পরীক্ষা কিন্তু হচ্ছে, ডেট দিয়ে দিয়েছে বা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় বেস্ট প্রিপারেশন তোমরা কি করে নিতে পারো, কিভাবে নিজের আপাতত যে প্রিপারেশন আছে, সাধারণত যেটা হয় যে আমি বারবার বলি, প্রায় বিগত 1 বছর 1.5 বছর ধরে তোমাদের বলে যাচ্ছি যে আমরা বুঝতে পারছি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, বাট আমাদের কিন্তু আমাদের প্রিপারেশনটা যেটা আছে সেটাকে কিন্তু কন্টিনিউ রাখতে হবে। কারণ পরীক্ষার নোটিফিকেশন হয়তো কোনো একটা কারণে, অজানা কারণে নোটিফিকেশন গুলো বেরোচ্ছে না, পরীক্ষাগুলো হচ্ছে না, বাট হঠাৎ করে তার মধ্যে একটা খুব বড় বিষয় হচ্ছে যে ওবিসি কেসটা, যেটা কিনা একটা সাবজুডিস ম্যাটার হয়ে আছে। যে কোনো পরীক্ষা নোটিফিকেশন বের হতে গেলে একটা রিজার্ভেশনের ব্যাপার থাকে, সেই জায়গাটায় কোথাও না কোথাও হয়তো আটকে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বারবার আমি তোমাদের বলেছিলাম যে নিজেকে তৈরি রাখো। পরীক্ষার নোটিফিকেশন আজ আসছে না, কাল আসবে, কিন্তু হঠাৎ করে চলে আসলে তুমি কিন্তু নিজেই ডিমোটিভেটেড হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে, যে এই যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ না, সেটা কিন্তু আলটিমেটলি হঠাৎ করে নোটিফিকেশন চলে আসলে তোমাকে এফেক্ট করবে। কারণ তুমি দেখবে, এই যে তুমি ধরো এতদিন ধরে ক্লার্কশিপের পড়াশোনা তোমরা করছিলে না, হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে গেল এবং প্রায় 1.5 মাসের মাথায় পরীক্ষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সিচুয়েশনটা যেন বারবার তোমাদের পড়তে না হয়, সেই জন্য আমাদের কিন্তু সবসময় বি রেডি। যেমন বলে না যে সোলজার্সরা অলওয়েজ রেডি থাকে, যুদ্ধ কবে হবে তার অপেক্ষায় থাকে না, তাদের একটা রুটিন প্রিপারেশন, রুটিন ট্রেনিং চলতে থাকে। তো সেরকম ভাবেই আমরা ধরে নিতে পারি বেশ কিছু পরীক্ষা, ডব্লিউবিপিএসসি, কি বলবো, ক্লার্কশিপের ডেট আমরা পেয়ে গেছি অলরেডি। 28শে ডিসেম্বর 2025 সালে পরীক্ষা হতে চলেছে ক্লার্কশিপ পার্ট 2টা 2023-এর। এরপরে আছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, আবার আছে ডব্লিউবিসিএস আছে পরীক্ষা 2024-এর, কেপিএসআই মেন্স আছে, এটাও তোমরা ডেটের অপেক্ষায় আছো। আপার প্রাইমারি আছে, এছাড়া এসআই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে। এগুলো হয়তো আমরা ধরে নিচ্ছি যে হতে পারে, চান্সেস আর দেয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট প্রিপারেশনটা আমরা কিভাবে নেব, প্রথমেই আসে যে পরীক্ষার ডেট আমরা জেনে গেছি। কি পরীক্ষা? ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পার্ট 2, যেটা একটা ডেসক্রিপটিভ পরীক্ষা 2023-এর। অলরেডি 89,000 প্লাস লোক, স্টুডেন্ট অ্যাসপিরেন্ট পার্ট 1 ক্লিয়ার করে ফেলেছো। তারা মোটামুটি ধরে নিচ্ছি আমি, তারা প্রত্যেকে পরীক্ষায় বসছো। ভ্যাকেন্সি আমরা জানি না, তবে যেটা শোনা যাচ্ছে যে 1:10-এ ডাকা হবে, তাহলে 89 মানে মোটামুটি ধরে নিতে পারি 7 থেকে 8,000 তো ভ্যাকেন্সি থাকবেই, তাই তো? পরীক্ষার ডেট আমরা জানি 28 তারিখ, ডিসেম্বরের 28 তারিখে পরীক্ষার ডেট। পরীক্ষার ফরম্যাটটা কি জাস্ট দেখে নি, খুব সোজা। 100 নম্বরের পরীক্ষা, 50 নম্বর 50 নম্বর। কি লিখতে হয়? বাংলায় 50 নম্বর, ইংলিশে 50 নম্বর। বাংলায় 50 নম্বরের মধ্যে একটা রিপোর্ট রাইটিং হয়,
15 নম্বরের, একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন থাকছে 20 নম্বরের, আর সামারি বা প্রেসি লিখতে হচ্ছে 15 নম্বরের, 50 নম্বর শেষ। গ্রুপ বি বেঙ্গলি, প্রতিবেদন রচনা 15 নম্বরের, বঙ্গানুবাদ ইংলিশ টু বেঙ্গলি 20 নম্বরের, সারাংশ লিখন 15 নম্বরের শেষ। তো এই জিনিসগুলো আপাত দৃষ্টিতে খুব সহজ লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের প্রিপারেশনটা করতে হবে। ঠিক আছে, টোটাল 89,821 জন ক্যান্ডিডেট কিন্তু পার্ট 1 ক্লিয়ার করেছে। যেটা বললাম যে যদি ধরে নিই যে 1:10 মানে রেশিওতে ক্লিয়ার করানো হয়েছে, তাহলে মোটামুটি 7 থেকে 8,000 প্রিপারেশনের কি বলবো 7 থেকে 8,000 ভ্যাকেন্সি কিন্তু আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিম্পল ভাবে আমাদের কিন্তু প্রতি 10 জনের মধ্যে ধরে নিতে পারি একজন কিন্তু চাকরি পাবে। খুব বেশি বড় ব্যাপার না, প্রতিবেদন লেখা শিখতে হবে, ট্রান্সলেশন আর প্রেসি, খুব ইজি বিষয়, কিন্তু খাটতে হবে, কোনো কিন্তু সহজে পাওয়া যায় না। সবার প্রথম আমাদের দেখতে হবে এই রিপোর্ট, ট্রান্সলেশন আর প্রেসি লেখার যে সূক্ষ্ম সূক্ষ্ম নিয়মগুলো সেগুলো দেখে নিতে হবে। কারণ এই আইটেমস গুলোর প্রত্যেক ক্ষেত্রে যদি ফরম্যাট নিয়ম তুমি ঠিকঠাক মেনটেন করো, তাহলেই কিন্তু নাম্বার তুমি পেয়ে যাবে। তারপরে তো তোমার লেখনী কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে নিয়মগুলো জেনে নাও, তারপর প্র্যাকটিস করো, জাস্ট যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না। আজকে 6ই নভেম্বর, 28শে ডিসেম্বর পরীক্ষা, 1.5 মাসেরও বেশি সময়। প্রত্যেক দিন যদি একটা আইটেমও তুমি লেখো, তাহলেও কিন্তু মোর দ্যান এনাফ ফর ইউ। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে নিই। WBCS পরীক্ষার মেন যখন হচ্ছিল বাংলা ইংলিশ পেপারের আগে, বিশ্বাস করো আমি 2 সপ্তাহ শুধু কি দেখেছিলাম, বাংলা রিপোর্ট কি করে লিখতে হয়, এসের কি নিয়ম, সারাংশের কি নিয়ম, বঙ্গানুবাদের কি কি নিয়মগুলো দেখে 2-3টে নিজে প্র্যাকটিস করে গেছিলাম। হয়তো খারাপ নাম্বারই পেয়েছিলাম, জানি না, বাট ওই প্রিপারেশন, আর তুমি যদি এখন তোমার কাছে 1.5 মাসের উপর সময় আছে, যদি ভালো করে প্রিপারেশন নাও, আমার মনে হয় নো ওয়ান ক্যান স্টপ ইউ। ঠিক আছে, যদি প্রসেস গুলো জানতে হয়, কিভাবে প্রসেস আমরা তুমি ফলো করবে, কিভাবে দেখবে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ইউটিউবে প্রচুর একদম ইংলিশ আর বাংলা সেপারেট প্লে লিস্ট করে কিভাবে প্রতিবেদন লিখবে, কি করে ট্রান্সলেশন করবে, আর কি করে প্রেসি লিখবে, নিয়ম কানুন সুন্দর করে বোঝানো আছে, দেখে নাও, আমার মনে হয় যথেষ্ট। আর প্র্যাকটিস করতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। প্র্যাকটিসের ক্ষেত্রে একদম ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ব্যাচ ডিটেলস দেওয়া আছে, একদম জয়েন করে যেতে হবে। মোর দ্যান 20টার বেশি প্র্যাকটিস সেট আমরা করাবো। চলো, নেক্সট হচ্ছে যেটা এক্সাম WBSSC গ্রুপ সি আর ডি, এটাও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। কবে থেকে? 3rd নভেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড, এবং চলবে 3rd ডিসেম্বর অবধি। অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, পরীক্ষার ফরম্যাট খুব ইজি, একদম বললাম। যদি আমি গ্রুপ সি এর জন্য তুমি যাও, 60 নম্বরের পরীক্ষা, ভ্যাকেন্সি অলরেডি ডিক্লেয়ার্ড 2,989টি ভ্যাকেন্সি। পাটিগণিত থাকবে 15 নম্বরের, 15টা এমসিকিউ, ইংলিশ থাকবে 15 নম্বরের, 15টা এমসিকিউ, জিকে 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরের এমসিকিউ। গ্রুপ ডি এর ক্ষেত্রে একই ফরম্যাট, শুধু ইংলিশটা থাকছে না, তাহলে 45 নম্বরের। গ্রুপ ডি তে ভ্যাকেন্সি অনেকটা বেশি, 5,488। পরীক্ষায় কোয়েশ্চেনের যে মান, সেটা কিন্তু WBCS ক্লার্কশিপ মিসেলেনিয়াস এর থেকে অনেক ইজি হয়। সুতরাং শুধু এখন তোমাকে আলাদা করে পাটিগণিত, ইংলিশ, জিকে, সিএ থিওরি পড়ার কোনো দরকার নেই। জাস্ট সিম্পলি প্র্যাকটিস করো। কিভাবে প্র্যাকটিস করবে? যদি মনে হয় আমার এই নাম্বারে ফোন করতে পারো, 74, সরি আমি ভুল নাম্বার দিচ্ছি তোমাকে, 7003859744। প্র্যাকটিস সেট কি দরকার আমি চেষ্টা করব তোমাদেরকে বলে দেবার, যে এই প্র্যাকটিস আমি নিজে একদিন চেষ্টা করবো এই সপ্তাহে কলেজ স্ট্রিটে যাওয়ার, কলেজ স্ট্রিটে গিয়ে দেখবো যে মার্কেটে কি ভালো প্র্যাকটিস সেট এসছে, তোমাদের নাম বলে দেবো, কিনে নিজের মতো প্র্যাকটিস করো। আদারওয়াইজ
যদি মনে হয় যে না কোনো প্র্যাকটিস ব্যাচ তোমাদের দরকার, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ব্যাচের লিংক আছে, সেখানে মোর দ্যান 60 প্র্যাকটিস সেট আমরা তোমাদেরকে করাবো। সেখানেও তোমার ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট খুব ভালো ভ্যাকেন্সি, অনেক চান্সেস আর দেয়ার, তো প্লিজ একটু ফোকাস করো। আরেকটা জিনিস যা শুনতে পাচ্ছি, পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন এখন চলছে খুব তাড়াতাড়ি। যা রিউমার শুনতে পাচ্ছি আশেপাশে, যা স্টুডেন্টরা বলছে, অনেক জায়গা থেকে যা শুনতে পাচ্ছি, যে জানুয়ারি মাসে পরীক্ষা হলেও হতে পারে। সুতরাং সময় কিন্তু বেশি নেই প্র্যাকটিসের জন্য। এক্ষুনি প্র্যাকটিস সেট বা যে কোনো জায়গা থেকে হোক তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে চলে আসছি আমাদের বহু প্রতীক্ষিত WBCS 2020, তার জন্য আমরা কিন্তু প্রায় 2 বছর ধরে অপেক্ষা করছি। এই পরীক্ষাটির ক্ষেত্রে আমরা কি জানি, প্রিলিমিনারি পরীক্ষার উপর যদি আপাতত জোর দিই, ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে হিস্ট্রি থেকে কিন্তু 50 নম্বর আসে। প্রত্যেকটা থেকে কিন্তু 25টা করে এমসিকিউ থাকে, 25টা এমসিকিউ 25 নম্বর। হিস্ট্রি থেকে হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর 50 নম্বর, জিওগ্রাফি অফ ইন্ডিয়া যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডেড 25 নম্বর, ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি মিলিয়ে 25 নম্বর, ম্যাথস আর রিজনিং মিলিয়ে 25 নম্বর। টোটাল 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা প্রিলিমিনারিতে। সেটা যা আবার ওই যেটা বললাম, আশেপাশে যা যা শুনছি, যা যা খবর পাচ্ছি, রিউমার বলো বা যাই বলো, কিন্তু আমাদের তো দেখো একটা আশার আলো দরকার হয়। সেই আশার আলো হিসেবেও যদি রিউমার থেকেও আমরা সত্যি ভেবে নিই, সেই আশার আলো হিসেবে তাও শোনা যাচ্ছে যে হয়তো নভেম্বরেই নোটিফিকেশন বেরোতে পারে এবং পরীক্ষা হোপফুলি জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি শুরুতে হতে পারে সামনের বছর। তো সেই রিউমারটাকে অনেক সময় তো নিজের মনকে সান্ত্বনা দিতেও ভালো লাগে যে না, যদি সবাই শুনতে পাচ্ছি, কারণ দেখো পিএসসি ক্লার্কশিপ এর ক্ষেত্রেও কিন্তু মনে করা হচ্ছিল যে অনেকটা রিউমার শুনছিলাম আমরা যে 28শে ডিসেম্বর 2025-এ পরীক্ষা হবে, এবং ফাইনালি দেখলাম অফিসিয়ালি পিএসসি সেটাই জানিয়েছে, সেটাই এক্সাম ডেট। তো রিউমারকে ধরে এগোই আমরা যে যদি জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি শুরুতে পরীক্ষা হয়, তাহলে কিন্তু আমাদের কাছে বেশি সময় নেই। প্র্যাকটিস সেট অবশ্যই তুমি কলেজ স্ট্রিটে যাও, প্রচুর প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল, একটা স্ট্যান্ডার্ড বই নাও, সেটা শেষ করো, তারপরে নেক্সট বইতে যাও। অথবা যদি ব্যাচ জয়েন করে করতে চাও, তাহলে অবশ্যই আমাদের ব্যাচ দেখতে পারো। সেখানে আমরা প্রতি সপ্তাহে 2টো করে ফুল লেন্থ 200 মার্কসের প্র্যাকটিস সেট করাচ্ছি। ঠিক আছে? সো এছাড়াও আমি যদি বলি যে আপার প্রাইমারির পরীক্ষা হলেও হতে পারে, কেপিএসআই আছে, কলকাতা পুলিশের এসআই এর পরীক্ষা আছে, মেন্স আছে। তারপরে এছাড়াও মনে করা হচ্ছে যে যেহেতু সামনে একটা ইলেকশনের ব্যাপার আছে, ওই সময়টা একদম একটা মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু লাগু হয়ে গেলে আর কোনো নোটিফিকেশন বেরোয় না, তো অনেক চান্সেস আছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু পরীক্ষা হলেও হতে পারে। তো ওভারঅল এগুলোর উপর ভিত্তি করে আমরা যদি দেখি, আমাদের এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটা তুমি এই প্রাইজে অ্যাভেল করতে পারো, এবং এই প্রাইজে কিন্তু তোমার পার উইক 3 সেট ফর ক্লার্কশিপ, পার উইক 4 সেট ফর গ্রুপ সি এন্ড ডি, and per week 2 সেট ফুল লেন্থ ফর WBCS করানো হবে। ব্যাচের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, একদম জয়েন করে যেতে পারো। ঠিক আছে? সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আমার মনে হয় আমরা অনেক সময় ডিমোটিভেটেড থাকি, এবং ডিমোটিভেটেড থাকার প্রচুর কারণ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কিছু আশার আলো দেখতে পাই, বেশ কিছু পরীক্ষা নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষা অলরেডি হয়ে গেছে, ক্লার্কশিপের নোটিফিকেশন বেরোনোর থেকে শুরু করে আমরা ডেট পেয়ে গেছি এক্সামের, ফাইনাল এক্সাম, এরপরে এসএসসি গ্রুপ সি এন্ড ডি যেটা আছে এবং WBCS, এটাও আমরা ধরে নিচ্ছি যে আশা যেমন ভাবে ট্রেন্ড চলছে সেইভাবে পরীক্ষার চান্সেস খুব বেশি। তো সেটাকে টার্গেট করে তোমরা কিন্তু এখন একদমই ফাঁকা টাইম নেই আমাদের কাছে, আমরা অত্যন্ত বিজি হব কিছুদিনের মধ্যে। সো জাস্ট এই সময় নতুন কিছু পড়তে হবে না, নতুন কোনো পলিটিক বই, নতুন কোনো ইকোনমির বই তুলে কোনো দরকার নেই। জাস্ট প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ইয়োরসেলফ পারফেক্ট। যত নতুন প্রশ্ন পাচ্ছ সেগুলো আলাদা করে মার্ক করে রাখো, সেই পোর্শন গুলো যদি উত্তর না জানো বইতে আলাদা করে দাগিয়ে রাখো, সেই জায়গাগুলো রিভিশন করো।
আমার মনে হয় এই লাস্ট 2-3 মাস যেটা আছে সেখানে আমাদের প্র্যাকটিসটা কিন্তু আমাদেরকে অনেকটা ফাইনাল মেরিট লিস্টের কাছে নিয়ে যাবে। তো প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, এবং অলওয়েজ বলি যে বি পজিটিভ, পজিটিভ থাকলে সবকিছু পজিটিভ হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কোনো ইস্যু হয়, কোনো সাজেশন লাগে, যদি মন খারাপ হয়, প্র্যাকটিসের যেটা বললাম, আমি এই সপ্তাহে চেষ্টা করবো একবার কলেজ স্ট্রিটে যাওয়ার, নতুন মার্কেটে কি ধরনের বই, আগে যেটা ছিল আমি যখন নিজে অ্যাসপিরেন্ট ছিলাম আমি মোটামুটি মাসে একবার করে কলেজ স্ট্রিটে যেতাম। নতুন বই কিনতে খুব ভালো লাগে, নতুন বইয়ের গন্ধটা খুব ভালো লাগে, আর নতুন বই কিনলে পড়তে বেশি ভালো লাগে, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ভালো বই পাই অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব। এছাড়া এখন তো মানে পিডিএফ মেটেরিয়াল এত অ্যাভেলেবেল আছে, অনলাইনেও তোমরা প্রচুর এমসিকিউ পেয়ে যাবে, সেগুলো নিজেদের মধ্যে সলভ করো। আমার একটাই বক্তব্য, যত বেশি কোয়েশ্চেন আমরা ফেস করব তত কিন্তু আমরা আমাদের কি বলবো আরো বেশি প্র্যাকটিস হবে। তো আমি যদি বলি যে এই 3টে সেটের ক্লার্কশিপ, এটা তো ধরো একটা সেট মানেই হচ্ছে 3টে আইটেম, আমি ক্লার্কশিপটা ছেড়ে দিই, 4টে সেট গ্রুপ সি এন্ড ডি, 4টি সেট মানে একটা সেটে 60টা প্রশ্ন, সেটা ইনটু 4, তাহলে কত হলো? 240টা প্রশ্ন, বুঝতে পারছো? এক সপ্তাহে আমরা কিন্তু তোমাদের 240টা প্রশ্ন করাচ্ছি। আপাতত যা টার্গেট আছে 60 প্র্যাকটিস সেটস আমরা টোটাল করানোর চেষ্টায় থাকবো তোমাদেরকে। তাহলে 60 প্র্যাকটিস সেট, 60 ইন্টু, বুঝতে পারছো, 60 ইন্টু 60 মানে কত প্রশ্ন তোমাদের হয়ে যাবে। WBCS এর দুটো প্র্যাকটিস সেট মানে 200 ইন্টু 2, 400 নম্বর কোয়েশ্চেন তোমরা একটা সপ্তাহে কিন্তু ফেস করবে। তো এরকম যতগুলো সপ্তাহ আছে টিল এক্সাম আমরা প্র্যাকটিস সেট করব। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। কোনো ইস্যু হলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু কন্ট্যাক্ট মি, নিজের দিদির মতো করে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো, দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে, কোনোভাবে তোমাদেরকে তোমাদের সলিউশন, প্রবলেমের সলিউশন করার জন্য পৌঁছে যাবো। থ্যাংক ইউ, বাই।